তো হাত কেটে রক্ত দিয়ে আলিভিউ লিখেছে। তুমি তো ভালো বুঝবে না, তুমি আমার সাথে প্রতারণা করছো। কিসের প্রতারণা? ধাও না। কি দেখবে? কি লেখা আছে তুমি বলো। এক মুহূর্ত নানের টেবিলে থাকতেই পারছি না। আমি জানি তোমারও একই অবস্থা, তার মানে তারপর থেকে এতটা ভালোবেসে ফেলবো ভাবতেই পারিনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? Hello my dear people's family members, happy new year to all of you. আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই নিউ ইয়ার খুব ভালোভাবে সেলিব্রেট করেছো, ইভেন 31st ভালোভাবে সেলিব্রেট করেছো। 2023 আশা করছি সবার ভালো কেটেছে। আর আমি তোমাদের সবাইকে উইশ করছি যেন 2024 তোমাদের সবার খুব ভালো কাটে। আর আমাদের জীবনেও তো অনেক ভালো কিছু ঘটছে, কেননা তোমরা কমিউনিটি দেখেছো, আমরা কমিউনিটি দিয়েছি আমাদের চ্যানেলে। খুব সুন্দর ছোট্ট ফুটফুটে একটা মেম্বার 1 জানুয়ারির দিন আমাদের জীবনে এসেছে। তো তার জন্য আমরা দুজনে খুব খুশি, আমরা একদম ইয়ে মুডে আছি। আর হঠাৎ করে কেন আমি এখন ক্যামেরাটা অন করে বসলাম, তার কারণ লাস্ট তোমরা দুটো ভিডিওতে পরপর দেখে নিয়েছো শুভ আমার ওপর একদম মানে জঘন্য রকমের প্র্যাঙ্ক করেছিল, তাই রিভেঞ্জ তো নিতে হবে নাকি। তো আজকে সেই রিভেঞ্জের জন্যই আমি ক্যামেরাটা অন করেছি। কি প্র্যাঙ্ক করব বা কিভাবে রিভেঞ্জ নেব সবটা তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পাবে আস্তে আস্তে, এবং ভিডিও শেষে তো আশা করছি সবটা বুঝেই যাবে তোমরা। আমি ওই সবার মতো বলতে পারি না ক্যাপশন এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, না শুধু ক্যাপশন এন্ড থাম্বনেল দেখে বুঝলে হবে না, ভিডিওটা দেখতে হবে, কেননা ভিডিওর মধ্যে অনেক টুইস্ট আছে, অনেক মশালা আছে যেগুলো তোমাদের বুঝতে হবে। এবং যদি কেউ তোমরা ফার্স্টেই গেস করে ফেলো কি নিয়ে আমি আজকে রিভেঞ্জটা নিতে চলেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে ফেলো। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ক্যামেরাটাকে সেট করা, যেটা আমি হ্যাঁ ঠিক আছে করে ফেলেছি, ডান। তো আজকের মেন জিনিস হচ্ছে এটা নিয়ে আজকে খেলা হবে, ঠিক আছে, এটা নিয়ে আজকে খেলা হবে। তো এটা আমি ভেবেছি যেখানে লুকিয়ে রাখা সেখানে আমি ঝটপট করে লুকিয়ে রেখে নিই, ওকে। ডান, ঝটপট করে বসে পড়ি। শুভ স্নান করা হয়ে গেছে ওর অলমোস্ট, তো ঝটপট করে বসে পড়ি, ওকে। এই ডায়েরিটা তুমি রোজ ইউজ করো না? এই ডায়েরিটা না করো না রোজ? না এখানেই থাকে তো, দেখি ডায়েরিটা। দাও তোমার ফোন দাও, দুটো ঘাঁটি দাও না, খুশি করছে। এটা কি? ওটা কি আমি কি করে বলবো? ডায়েরিটা থেকে পেলাম। আমি কি করে বলবো? আমি জানি কি না। করে বলবে মানে তোমার ডায়েরি, তোমার ঘরে, তুমি থাকো, তো কি জানবে? আশ্চর্যের মতো কথাবার্তা কি তুমি না, আমি দেখবো আগে। এমন করছে যেন তুই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কথাবার্তা। তো ডায়েরির মধ্যে এরকম ভাবে কি একই সারাদিন কুকি জ্বালাচ্ছে, তারপর আর তুই করিস না, ভালো লাগছে না আমার। চিল্লামিল্লি অশান্তি, ভালো লাগছে না। এটা কি শুভ? কোনটা কি? এটা কি? কোনটা কি? কি এটা? তোমার কোনো আইডিয়া আছে এটা কি? কি এটা? আমি পড়ি, তুমি একটু শোনো। এখানে কি লেখা আছে বলো। লেখা আছে মাই ডিয়ার শুভ, আবার দিল বলে আবার দিলে আবার খোঁজা। সেই যে তোমায় প্রথম দিন দেখেছিলাম, তারপর থেকে এতটা ভালোবেসে ফেলবো ভাবতেই পারিনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মাথা মনে হয় তোমার খারাপ হয়ে গেছে। এটা কি? এটা লাভ না। তোমার বাড়িতে সব সময় আমার বাইরে আমি তো কি অন্য কেউ আসে না, তোমার ঘরেতে কেউ ঢোকে না, তাহলে তোমার এর মধ্যে কে রেখে দিয়ে যাবে এসব জিনিস? দেখি কার হাতে লেখা, দেখি কার হাতে লেখা, দেখি। হাতে লেখাটা যাই হোক না কেন, তোমার দেখে লাভ নেই। হাতে লেখা আছে জানো, লিখেছে তো কেউ একজন, তোমারই তো কেউ একজন, তোমার নাম দিয়ে লেখা, তার মানে নিশ্চয়ই তুমি চেনো তাকে। তাহলে কে লিখেছে? তুমি চেনো তাকে? কে লিখেছে সেটাও তো লেখা থাকবে। কি দেখি, কিছু নাম লেখা নেই তোমার ঘরে, তুমি তো ভালো মতো চিনবে। দেখো দেখো দেখো, তুমি তো ভালো মতো চিনবে, অত কাছ থেকে দেখা গেছে সারাদিনে দেখেও হয় না, আবার তারপর লেখা আছে এক মুহূর্ত নানের টেবিলে থাকতেই পারছি না। আমি জানি তোমারও একই অবস্থা, তার মানে নিশ্চয়ই তুমি চেনো তাকে। মানে এত তোমার যে আমি আছি, আমি তোমার বাড়িতে আসছি। দাঁড়াও, আগে ভালো করে বুঝতে দাও, ইয়ার কি মেরো না। আমি ইয়ার্কি মারছি, তোমার মনে হচ্ছে আমি এইসব জিনিস নিয়ে ইয়ার্কি করবো? আবার
হাত কেটে আই লাভ ইউ লেখো। একবার দেখতে দাও, একবার দাও জিনিসটা একবার দাও। কেন? তুমি তো সারাদিন দেখছো। আর তুমি একটা কথা বলো, তোমার ঘরে এখানে অন্য কেউ তো এসে রেখে যাবে না? তুমি তো আপনারা নিশ্চয়ই জানো আর এটা হয়তো ও আচ্ছা 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 হয়তো তুমি ভাবতেই পারোনি যে তোমার এই ডায়েরিটা আমি দেখতে পারি, তার জন্য তুমি মনের ভুলে এখানে রেখে দিয়ে চলে গেছো পড়তে পড়তে। হ্যাঁ এটাই হবে, তুমি ভাবতেই পারোনি যে আমি তোমার এখানে ডায়েরিটা এভাবে খুলে দেখতে পারি, তাই না? না হলে তো এই ডায়েরিটা এখানে থাকতো না। তাই আমি ভাবি ডায়েরিটা এখানে কেন? আচ্ছা তার মানে ভিতরে ভিতরে অনেকদিন থেকে এইসব কিলো চলছে, তাই তো? ব্যাপারটাকে দেখি কি তুমি জিনিস। দেখে কি করবে? তোমাকে আমি পড়ে শুনিয়ে দিলাম। তোমাকে তুমি পড়ে শুনিয়ে দিলাম। একটা কথা বলো, তোমার বাড়িতে আগে ওটা লেখা আছে কিনা সেটা আমাকে দেখতে দাও। এই তো বড় বড় করে লেখা আছে মাই ডিয়ার শুভ, সব কিছু তো লেখা আছে। একবার দেখি দাও, একবার দাও না। কি দেখবে? কি লেখা আছে তুমি বলো। না, কি আশ্চর্য তো। দাও আমাকে। আরে আশ্চর্য তো। তুমি আমার সাথে মাথা পেয়াল আছো নাকি তুমি? তুমি আমার সাথে প্রতারণা করছো। কিসের প্রতারণা? তুমি আমার সাথে প্রতারণা করছো। তোমার ঘরে, তোমার জায়গায়, তোমার ডায়েরিতে অন্য কেউ এসে লিখে তুমি আমাকে কি ভাবো আমি ঘাসে মুখ দিয়ে চলি? চুপ করো, আস্তে কথা আমি বলো। কিচ্ছু বুঝি না। কেন তোমার এই প্রকৃতি সবাই জেনে যায় বলে? কি করলাম তো আমি সেটাই বুঝতে পারছি একটা না। লাভ লেটার, তুমি এটুকুনি জানো না? 6 বছরে তুমি আমাকে জীবনেও একটা লাভ লেটার লেখোনি। এখন লাভ লেটার কে লেখে ভাই? কে লিখেছে সেটা তুমি জানো, এটা তোমার কে কোন কে লিখে কে? সেটা তুই দেখ এখন। তার সেটা নাম তো তো লেখা লেখা আছে। নেই। লেখা নেই, শুধু হাত কেটে রক্ত দিয়ে আই লাভ ইউ লিখেছে। তুমি তো ভালো বুঝবে না কে? আশা করছি তুমি খুব ভালো মতো করে জানো। তুমি জাস্ট এখন ভালো সাজার চেষ্টা করছো, সাধু সাজার চেষ্টা করছো আমার সামনে। জাস্ট ধরা পড়ে গেছে বলে আমার সামনে তুমি সাধু সাজার চেষ্টা করছো। আশ্চর্যের মধ্যে মাথা কি যন্ত্রণা, সারাদিন ওকে নিয়ে চলছে, তারপরে আবার তুই কেন করছিস? আমি কি করছি আমি নিজেই তো বুঝতে পারছি না। ভালো মানুষের মুখোশটা টেনে না জাস্ট খুলে গেছে আমার সামনে, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নাটকটা করো না। আশ্চর্যের মতো কথাবার্তা। হয়েছে, অনেক হয়েছে। সত্যি করে বলো এবার। তুমি আমাকে সত্যি করে বলো কে লিখেছে এটা? কবে থেকে চলছে ভিতরে ভিতরে এই তোমাদের এই ফষ্টি নষ্টিটা কবে থেকে চলছে? পাগলের মতো কথাবার্তা। আমি চোখের দিকে তাকিয়ে কথা বলো, সত্যি কথা বলো। আমি জানি না কোনো কিছু। তুমি জানো না রিয়েলি? তোমার ঘরে, তোমার ডায়েরিতে যেটা তুমি অল টাইম ইউজ করো, যেটা কিনা এখানে থাকতো না, তোমার লকারে থাকতো, রেখে দিয়ে কেউ চলে গেল আর তুমি জানো না? আমার মনে হয় তুমি পড়ছিলে খুব মন দিয়ে, পড়তে পড়তে হয়তো আমি চলে এসেছি তাড়াহুড়ো করে এটার মধ্যেই রেখে দিয়ে চলে গেছো। আমি তো কোনোদিন এটাতে হাত দিই না। আজকে কি মনে তুমি হলো? যখন এসছো তখন সেই মুহূর্তে আমি বাথরুমে গেছি, তুমি দেখেছো আমি গামছা গায়ে হ্যাঁ তো সেটাই তো, তুমি পালানোর জন্য জাস্ট এটা চলে, যাতে কোনো সন্দেহ না হয় আমার। তোমার মনে কি চলছে সেটা আমি একটু জানবো। আর আমার তো অত মনে ইয়ে নেই না যে তুমি এরকম করতে পারো, আমি কোনো ধরতে পারবো না। আমি নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। আশ্চর্যের মতো কথাবার্তা। লেখা আছে ডালিয়ার সঙ্গে ভালো থাকতে পারবে না। তার মানে তুমি তাকে বলেছো যে তুমি রিলেশনে আছো, আর সেই কাল নাকি নিয়েও কেমন রিলেশনে থাকতে থাকতেও সেই রকম করেছে। ডালিয়া আমি কোনো কিছু করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তার কবে থেকে চলছে তোমাদের মধ্যে এসব? আমি কার সাথে কি চলছে ও ভালো সাজার চেষ্টা করছো? হবে না গোলাপ। এই যে হাতে নাতে প্রুফ পেয়ে গেলাম, সত্যি কথা স্বীকার করবে এটা কার লেখা, কে লিখেছে তোমাকে? আমি জানি না। তুমি বলো তুমি জানো। তোমার সবকিছু ধরা পড়ে গেছে, জাস্ট সবকিছু ধরা পড়ে গেছে তোমার। কোনো না, যদি ইয়ার্কি করে দাও ইয়ার্কি কোনো না, ভালো ইয়ার লাগছে কি না। কেন করবো? তোমার কেন মনে হচ্ছে আমি এইসব জিনিস নিয়ে ইয়ার কি করবো? আশ্চর্য, আমি কিছু জানি না এসব, আমি বলছি না তোমাকে। ও তাই? তুমি সত্যি জানো না? তুমি জানো না সত্যি? তাহলে তোমার চোখে মুখে ওরকম ভয় ভয় ওরকম ব্যাপারটা আসছে কেন? আমি সত্যি জানি না। তাহলে তোমার চোখে মুখে ওরকম ভয়ের ওই ব্যাপারটা আসছে কেন? বলো না, তুই বিশ্বাস করো, আমি সত্যি আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে। তুমি সত্যি কথা বলো। ওঠো আমি ওঠো জানি না। প্লিজ। একটু শুতে দাও, সারা রাত ঘুমোতে পারিনি, প্লিজ একটু শুতে দাও। পাহাড় কেন? ছেড়ে আসবে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি আমি এবার কি বুঝবো? তুমি আমাকে
ঠকাচ্ছ ভিতরে ভিতরে, তুমি আমাকে ঠকাচ্ছ ভিতরে ভিতরে। আমি কিছু করিনি, আমি জানি না কোনো কিছু। ভালো লাগছে না। তুমি আমাকে ভিতরে ভিতরে ঠকাচ্ছ। দেখো আমি চোখ খুলে তাকাতে পারছি না, নাহলে আমাকে একটু ঘুমোতে দাও না। আমি ভাবতে পারিনি তুমি এরকম করবে। ফালতু আমি ফালতু ভাবতে পারি কিসের ফালতু তুমি ধরা পড়ে গেছে বলে জিনিসটাকে এখন পুরো এভাবে এভাবে অন্যদিকে তুমি ঘোরানোর চেষ্টা করছো, যে ক্যাজুয়াল তুমি আমার সামনে তুমি ধরা দিতে চাইছো না। কেন তো ফালতু রিয়াক্ট করছো তুমি? বিশ্বাস করো, তুমি কেন এরকম করছো? এই ফোনটা কোথায় রাখো না? আমি ভাবতে পারছি না তুমি এরকম করতে পারো। তুমি কি একদিন এক একটা না ঝগড়া করার জন্য মাথা থেকে বাড়ি থেকে প্ল্যান করে আসো নাকি? না না, আমার মনে হয় তুমি ধরা পড়ে গেছো বলে আমার 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 দিকে তুমি কথাটা করেছো যে আমি ঝগড়া করছি ইচ্ছা করে। আমার মনে হয় না, তুমি ধরা পড়ে গেছো, সত্যিটা স্বীকার করো। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না। আমি কিচ্ছু জানি না, বললাম না। আমার শরীরটা খারাপ করছে, আমি আর পারছি না, আমার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। আমি আমি কি জানলে না বলবো? ইয়ার কি শেষ? আমি তোমার সাথে আর কি করছি না, আমি জানি না ওসব কিছু। ছবে না, শরীর খারাপ করতে ছবে না। জল খাবে? জল খাবে? ভালো লাগে, পারছি না। দাঁড়াও দাঁড়াও। কি হলো? কি হলো? কি হলো? এই রানিয়া, এই এই ছুরি, এই রানিয়া, এই রানিয়া, এই 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 ওঠো 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 ওঠো, আস্তে আস্তে। উফ, চশ বলা বাবা, দাঁড়া না, ওঠো 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 বাবা। ওরম কেন করছো? কি করলে তুমি? ওঠো ওঠো ওঠো, এ এ এ এনা জল খা, জল খা, জল খা, জল। ডাক্তার নিয়ে চলো। অভিমান মন ভাঙা যারা তোরা তবু কাঁদে প্রাণ ছায় অবসান দুঃখ জ্বালা। ওঠো 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 ওঠো। আবার ওঠো নিচে। সত্যি ভাই। সো গাইস, আমি ধরা পড়ে গেছি, আমি হেসে ফেলেছি। তোমরা আশা করছি দেখেছো, তার জন্য আমি মুখটা চাপা দিয়ে ফেলেছিলাম। আমি হেসে ফেলেছি, হয়নি মানে প্র্যাঙ্ক আনসাকসেসফুল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। মানে আমি প্র্যাঙ্ক করতে চাইলেও করতে পারলাম না। শুভ আসলেই বুঝে গেছিল এটা সসের গন্ধ পেয়ে গেছিল, ওর জন্য ড্রামাটা একটুখানি করলো যে নে তুই ড্রামা কর, আমিও করছি। তুই সহজ আমাকে বোকা বানানো। এই এইসব নিয়ে আর কি না, ধুয়ে আছে কথা বল যা। এছাড়াও আমি অনেকগুলো ব্লান্ডার করেছি। সেটা হচ্ছে আমি এই যে এটাকে নিয়ে আমি লুকাইনি, আমি এখানেই মানে তাড়াহুড়োর চোটে। না তাই ও ব্লান্ডার করলে আমি ওটা দেখতে পাইনি, সত্যি কথা বলতে আমি ওটা খেয়াল করিনি। যাই হোক, কেমন ধরা পড়লি? খুব ফালতু ভাবে মানে রিভেঞ্জটা বেসিক্যালি নিতে পারলাম না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যাও এবার বন্ধ করো। তো বন্ধুরা বলো আজকে স্ক্রিপ্টটা কেমন ছিল? আজকে স্ক্রিপ্টটা একটুখানি আমরা গোলমাল করে ফেলেছি, সত্যি কথা বলতে। আর সত্যি কথা বলছি, কুকি এত জ্বালাচ্ছে না, মানে রাতের না ঘুম শোনো, পেয়ে আমি গেছে। বলছি ও জ্বালাচ্ছে না, ঠিক আছে? ও না নতুন জায়গায় এসে নতুন মানুষ দেখে না ও অনেক এক্সাইটেড হয়ে গেছে। ও আমাদের অনেক ভালোবাসা দিচ্ছে এবং আমাদের থেকেও ভালোবাসা পাচ্ছে, ওর জন্য। আনবো ওকেও সামনে আনবো একদিন।
অবশ্যই খুব তাড়াতাড়ি ওকেও তোমাদের সাথে একটুখানি মানে ভালো করে ইন্ট্রোডিউস করবো। বেসিক্যালি কি বলতো, ও তো সবেমাত্র আমাদের কাছে এসছে 4 দিন হলো, এবার ও আমাদেরও কোনোদিনও দেখেনি, চেনে না। সো আমাদেরও ও এখন চিনছে, আগে সবকিছু জানছে, কোথায় কি আছে না আছে, এখনো ও লার্নিং প্রসেস আছে। ও একটুখানি আমাদের ঠিক সাথে আছে, চেনা ঠিক জানা আছে। হয়ে যাক, তারপরে তোমাদের সাথে ওকে হ্যাঁ, ভালো আর করে আজকে চেনা জানা মানে করবো। আজকে যেটুকু করেছি না, মানে কি বলবো আজকে কি ওটাই কি বলে, কি বলেটা কি? আরে কেনা কে চাতে হো? আরে আজকে যেটুকু করেছি মানে যেটুকু প্র্যাঙ্ক হয়েছে সলিড, সেইটুকু কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই পুরোটা তো হলো না, আনসাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। কথা জড়িয়ে যাচ্ছে ঘুমের চোটে। যাই হোক, তো কেমন হয়েছিল যতটুকুনি করেছি, আমার অ্যাক্টিংতে বলো হ্যাঁ, কেমন? ওর একটা আমার একটা বলো কেমন হ্যাঁ, হয়েছে, হ্যাঁ আর কি কি প্র্যাঙ্ক দেখতে চাও বলো, আর কি অবশ্যই। কি হ্যাঁ, চ্যালেঞ্জ তোমরা, দেখতে চাও। আমি দেখেছি আহ। সরি লাস্ট কয়েকটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল কি স্মোকিং প্র্যাঙ্ক দেখতে চাই, স্মোকিং প্র্যাঙ্ক। অলরেডি স্মোকিং প্র্যাঙ্ক চ্যানেলে আছে আমাদের, চাইলে দেখে নিতে পারো তোমরা। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট কথা যারা ডালিয়া বলবে শুনে নাও। সুইসাইড করে কি আদেও কেউ মুক্তি পায়? না, সুইসাইড তো মুক্তির পথ নয়, বরং সুইসাইড মানে হেরে যাওয়া নিজের কাছে এবং নিজের প্রিয়জনদের কাছে। সুইসাইডের কথা না ভেবে যে প্রবলেমে পড়ে আমরা সুইসাইড করব ভাবছি, সেই প্রবলেমের সলিউশন করলে বেঁচে যেতে পারে তোমার আমার মতো হাজারো প্রাণ। তাই এই ভুল ডিসিশন নেওয়ার আগে 1000 বার ভাববো নিজের কথা। সবশেষে বলবো, যারা এই ধরনের প্র্যাঙ্ক করছো, এমন কিছু প্র্যাঙ্ক করো না যাতে নিজেদের এবং যার সাথে প্র্যাঙ্কটা করছো তাকে হার্ট করা হয়। ভালো থেকো এবং সমস্যার সমাধান করো, সুইসাইড না। ওকে, সো আমাদের আজকের এই প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড কি যে করছো তোমরা, সাবস্ক্রাইবটা করো। অসম ব্লগ হয় এই চ্যানেলে, তার সাথে প্র্যাঙ্ক, তার সাথে চ্যালেঞ্জ, সব কিছু হয় এই চ্যানেলে। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশন বাটনটা অন করবে, ওকে? তাহলে সব ভিডিও খুব নোটিফিকেশন তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। ওকে, তো চলো, টাটা। টাটা।